ভারতকে এটাও জানিয়ে দিতে চাই, আপনাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। সুতরাং একলাভে যা খুশি করতে পারবেন। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ভারতের নিরাপত্তা পুরোপুরি বহাল থাকবে, এভাবে বিবেচনা না করাটা ভালো। কারণ আমার ঘরে যদি আগুন লাগে, এই আগুন কিন্তু পাশের ঘরেতেও গিয়ে কিন্তু পড়তে পারে। সুতরাং এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার, একই সাথে বলা দরকার, আসেন কথা বলি, আলোচনা করি। আপনারা একতরফাভাবে যেভাবে আমার ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে যে বার্তা দেওয়ার আপনারা চেষ্টা করেছেন, এই বার্তাটা বাংলাদেশের মানুষ নেয়নি। আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশ বিদ্বেষী একটা ভূমিকা আপনারা পালন করছেন। আমি মনে করি সরকার এখনো পর্যন্ত তারা রাইট ট্র্যাকে এই প্রশ্নে তারা আছেন। আমি পরিষ্কার বলতে চাই, ভারত মনে করেছে বাংলাদেশকে নিয়ে 15 বছরে বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীতি, সেটা চূড়ান্ত ব্যর্থতা, সেটা পর্যবেসিত হয়েছে। কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক এখনো পর্যন্ত তৈরি হয়নি। এখনো ভারত নতুন যে বাংলাদেশ, আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, আমি বলি এক ধরনের আমাদের যে পুনরুত্থান, আমাদের এক ধরনের রেজারেকশন হয়েছে 5ই আগস্টের পরে। এই জনগোষ্ঠীর এই পরিবর্তনটাকে ভারত এখনও মেনে নেয়নি। কিন্তু মনে হচ্ছিল ব্যাংককের বৈঠক থেকে হয়তো বরফটা গলতে শুরু করেছে। কিন্তু গতকাল তারা ভারতে ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের যেটুকু সুযোগ ছিল, সেটাকে একতরফা বাতিল করার মধ্য দিয়ে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সাউথ ব্লক, ভারতের নীতি নির্ধারকরা, নরেন্দ্র মোদী সরকার এখনও বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী মনোভাব এখনও তারা পরিবর্তন করেনি। যদি সেটা না হতো, তারা আলোচনা করতো, কথা বলতো যে আমরা এরকম চিন্তা করছি, আমাদের এই সুবিধা অসুবিধা হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই, ভারত মনে করেছে বাংলাদেশকে নিয়ে 15 বছরে বাংলাদেশকে নিয়ে ভারতের যে নীতি, সেটা চূড়ান্ত ব্যর্থতা, সেটা পর্যবেসিত হয়েছে। কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক এখনো পর্যন্ত তৈরি হয়নি। নরেন্দ্র মোদী এবার চেষ্টা করেছেন, এবার শ্রীলঙ্কায়, ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় যে কলম্বোতে যে কলম্বোর সাথে সম্পর্কটা উন্নত করা যায় কিনা আমি জানি না, সেটা আখেরে সেটা কী হবে। কিন্তু আমি যেটা বলতে চাই, এখন বাংলাদেশের করণীয়টা কি? আমরা কি একইভাবে আমরা ক্ষুব্ধ হয়ে আমরা কি তার পাল্টা কোনো জায়গায় যাব? যে কথাটা আমরাও বলেছি, অনেকেই বলেছেন, ভারতের সাথে রামপাল বিদ্যুৎ প্রকল্প সহ অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে ভারতের স্বার্থে, ভারতের প্রয়োজনে। এগুলোকে অবিলম্বে বন্ধ করা দরকার। টোটাল চুক্তিগুলোকে পর্যালোচনা করা দরকার, এটাকে পাবলিক করা দরকার। আলাপ আলোচনা করে আমাদের জাতীয় স্বার্থের নিরিখে সমস্ত চুক্তিগুলোকে বিবেচনার মধ্যে আনা দরকার। আমরা নিশ্চয়ই ভারতের সাথে যুদ্ধ করব না, আমরা সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে আমরা আমাদের দ্বিপাক্ষিক যে সংকট, সেগুলোকে সমাধান করতে চাই। ভারতকে এটাও জানিয়ে দিতে চাই, আপনাদের হাতে যদি 10টা কার্ড থাকে, আমাদের হাতেও 2-4টা কার্ড আছে। সুতরাং একলাভে যা খুশি করতে পারবেন। সুতরাং বাংলাদেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ভারতের নিরাপত্তা পুরোপুরি বহাল থাকবে, এভাবে বিবেচনা না করাটা ভালো। কারণ আমার ঘরে যদি আগুন লাগে, এই আগুন কিন্তু পাশের ঘরেতেও গিয়ে কিন্তু পড়তে পারে। সুতরাং এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া দরকার, একই সাথে বলা দরকার, আসেন কথা বলি, আলোচনা করি। আপনারা একতরফাভাবে যেভাবে আমার ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে যে বার্তা দেওয়ার আপনারা চেষ্টা করেছেন, এই বার্তাটা বাংলাদেশের মানুষ নেয়নি। আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশ বিদ্বেষী একটা ভূমিকা আপনারা পালন করছেন। আমি মনে করি সরকার এখনো পর্যন্ত তারা রাইট ট্র্যাকে এই প্রশ্নে তারা আছেন। আমরা কথাবার্তা বলি, আলোচনা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জনগোষ্ঠী, যে আমরা এক থাকি, রাজনৈতিক দল এবং জনগণ, আমরা দ্বিপাক্ষিকভাবে আমাদের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, ভারত, চীন সহ বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে আমরা আসিয়ানের মতন, ইউরোপিয়ান ইউনিয়নের মতন নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এরকম একটা সহযোগিতার সম্পর্ক এই অঞ্চলে আমরা কিন্তু গড়ে তুলতে পারবো। এ কথা বলে আমি সর্বশেষ প্রজাতন্ত্র দিবসের আমি আশা করব আগামী বছর রাষ্ট্রীয় উদ্যোগে যাতে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে পারি, যারাই সরকার আসেন না কেন, সেই দাবিটাকে পরিষ্কার করে আমরা আনতে চাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।